বাংলাদেশ ইসলামিক নাশিদ একাডেমি। প্রতিষ্ঠাতা ও সভাপতি সিঙ্গার রাফসান। প্রতিষ্ঠাতা ও পরিচালক সিঙ্গার এনপি সাদিক। সহকারী পরিচালক সিঙ্গার ইউনুস। উপস্থাপক সিঙ্গার তাশরিফ আহমেদ। ম্যানেজার সিঙ্গার নাজমুল আলম। কণ্ঠশিল্পী সিঙ্গার জীবন হাসান। প্রচার সম্পাদক সিঙ্গার বাইজিদ আহমেদ। আজকের এই ডিজিটাল যুগে যখন মানুষের হৃদয় মন অনেকটাই প্রযুক্তির ঘোরাটোপে আবদ্ধ, তখন কিছু মানুষ আছেন যারা সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা ও ইসলামের সুমধুর বার্তা পৌঁছে দিচ্ছেন। এমনই এক মহৎ উদ্যোগের নাম হচ্ছে আমাদের বিডি ইসলামিক নাশিদ একাডেমি। এই একাডেমি শুধু একটি নাম নয়, এটি একটি স্বপ্ন, এটি একটি অঙ্গীকার। ইমো প্ল্যাটফর্মের বিভিন্ন ভয়েস রুমে গিয়ে আমরা ইসলামী সঙ্গীত বা নাশিদ পরিবেশনা করি এবং ইসলামী কনসার্টের আয়োজন করে থাকি। শুধু গান নয়, সুরের মাধ্যমে আমরা মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের মূল উদ্দেশ্য একটাই, দিনকে প্রতিষ্ঠিত করা এবং সেই পবিত্র সুর মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়া। একটা কথা মনে রাখবেন, ইসলামী সঙ্গীত বা নাশিদ কখনোই নিছক বিনোদন নয়। এটি আত্মার খোরাক, ইমানের শক্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। বিডি ইসলামিক নাশিদ একাডেমির সদস্যরা যখন ভয়েস রুমে বসে সুমধুর কণ্ঠে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কিংবা ইসলামের শিক্ষামূলক বার্তা গেয়ে ওঠেন, তখন শ্রোতাদের মন গলে যায়। দূর দূরান্তের মানুষ একসঙ্গে বসে সেই সুর শোনেন, অশ্রু ঝরে, হৃদয় নরম হয় এবং অনেকেই দিনের পথে ফিরে আসেন। বিডি ইসলামিক নাশিদ একাডেমির কাজের ধরনটিও অনন্য। আমরা শুধু নিজেরা গান করি না, বিভিন্ন ভয়েস রুমে গিয়ে নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হই, তাদের নাশিদের মাধ্যমে আকৃষ্ট করি এবং ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য বার্তা এবং তাদের দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইমো প্ল্যাটফর্মের এই ভার্চুয়াল মঞ্চকে আমরা ইসলামী দাওয়াতের এক কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করছি, যেখানে অনেকেই অযথা সময় নষ্ট করে থাকি, কিন্তু বিডি ইসলামিক নাশিদ একাডেমির সদস্যরা সেখানে সে সময়টাকে সার্থক করে তুলছে। আমাদের লক্ষ্য স্পষ্ট সুরের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর নূর ছড়িয়ে দেওয়া। যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শহর গ্রাম, সব শ্রেণীর মানুষ যাতে এই পবিত্র সুর শুনতে পারেন এবং তাদের জীবনে ইসলামের আলো ফুটে ওঠে। আমরা প্রমাণ করে দিচ্ছি যে আধুনিক প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা দ্বীনের সেবায় অসাধারণ ভূমিকা রাখতে পারে। সুরের এই মিষ্টি আওয়াজ যেন আরও বেশি মানুষের কানে পৌঁছায়, আরও বেশি হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, এই প্রার্থনাই করি। অনেক কথাই তো হলো, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন।